ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আশা করি তোমাদের আগের দিনের ক্লাস ভালো লেগেছে। ভরসা রাখো আজকের ক্লাসও তোমাদের ভালো লাগবে। আজকের ক্লাস হলে টাইম অ্যান্ড ওয়ার্কের সমস্ত পার্টের অঙ্ক, সমস্ত টাইপের অঙ্ক শেখানো হয়ে যাবে। তো আজকে কোন রকম টাইপের অঙ্কগুলো? ওয়ার্ক এফিসিয়েন্সি একখানা পোর্শন, অর এবং অ্যান্ড রিগার্ডিং অঙ্কগুলো। অঙ্কগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তার আগে আবার একটা রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওগুলো পছন্দ হয় অ্যাটলিস্ট একটা লাইক করো। ওকে, দেখা যাক কেমন অঙ্ক। টাইপ ওয়ানে রেখেছি অর রিগার্ডিং যে সমস্ত অঙ্কগুলো, অর বা অথবা। যেমন দেখা যাক কেমন অঙ্ক। বলছে ইফ 3 men or 4 women ক্যান বিল্ড আ ওয়াল ইন 43 days। তো এই অঙ্কগুলো শেখাবার আগে সেই ফর্মুলাটা, যেটা রুল অফ 3 শেখাবার সময় আমি শিখিয়েছিলাম, সেটা আরেকবার লিখে নিই। M1 D1 H1 বাই তারা কটা কাজ করলো, M2 D2 H2 বাই তারা কটা কাজ করলো। ডি ফর দিন বা ডেজ, এইচ ফর আওয়ার বা ঘন্টা, এম ফর মানুষ, সেখানে মানুষ, ওম্যান, বয়স সমস্ত রকমই হতে পারে, আর ওয়ার্ক তারা কি কটা তাজমহল বানালো। ঠিক আছে, এই অর থাকা মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি সমান। এখানে কি বলেছে, 3M অর মানে ইজুগাল টু বসিয়ে দেবে, 3 ম্যান মানে কি 4টে ওম্যান। ওকে, তো বলছে দেখো 3টে ম্যান আর 4টে ওম্যান তৈরি করতে পারে একটা দেয়াল বা প্রাচীর কতদিনে, 43 ডেজে। ইন হাউ মেনি ডেজ ক্যান 7 ম্যান অ্যান্ড 5 ওম্যান। দেখো প্রথম লাইনে অর মানে তোমাকে রিলেশন দিয়ে দিল, পরের লাইনে অ্যান্ড মানে প্লাস। কি বলেছে, 7M প্লাস 5W। এটা এখানে ইয়ার লেখা নেই, এটা স্টাফ সিলেকশনের পরীক্ষায় এসেছিল। তো এই যে ম্যান অর ডাব্লু, এইখানে তোমার যে রিলেশন দেওয়া আছে, সেখান থেকে কি করব, এই পুরোটাকে আইদার ম্যানে কনভার্ট করব, নয়তো ওম্যানে কনভার্ট করব। ঠিক আছে, তো সেটা দেখে নেওয়া যাক। 3টে মানুষ যদি 4টে ওম্যান হয়, একটা মানুষ হবে 4/3 ওম্যান, আর এখানে তাহলে 7টা মানুষ, তাই তো 7 মানুষ হবে 7 গুণ হয়ে যাবে, দ্যাট ইজ 28/3 ওম্যান। ঠিক আছে, তাহলে এই পুরোটাতে এবার ওম্যানে কনভার্ট করে নিই। 28/3 ওম্যান প্লাস 5 ওম্যান, তাহলে 28 ওম্যান, লসাগু নিচে হচ্ছে 3 চলে এলো, 3 5 15, তাহলে কত হয়ে গেল, 43 ওম্যান/3। তাহলে দেখো প্রথমে 3টে মানুষ অর 4টে ওম্যান বলেছে, আর পরে 7টা মানুষ এবং 5টা ওম্যান, সেটাকে পুরো ওম্যানে কনভার্ট করলে 43/3 চলে এলো। তাহলে এখন আমার সলিউশনটা কেমন দাঁড়ালো, ছকটা কেমন দাঁড়ালো, ওম্যান প্রথমে 4, দিন নিচ্ছিল 43, পরের লাইনে ওম্যান হচ্ছে 43/3, আচ্ছা এটা ওম্যান, ওয়ার্ক হিসাবে ভুলে যাও না। 43/3 ডে হচ্ছে কত, ওয়ার্ক দেখি, ক্যান বিল্ড এ ওয়াল আর বিল্ড দিস ওয়াল, মানে প্রথমবারেও যে দেয়ালটা পরের বারেও সেই প্রাচীরটাই তৈরি করবে, অন্য কোনো প্রাচীর বা অন্য বেশি বা কম প্রাচীর নয়। তাহলে মানুষ 1 ইন্টু তারা কতদিন নিল, মানুষ 2 বাই ইন্টু তারা কতদিন নিল, 43 কেটে গেল, তাহলে কোয়েশ্চেন মার্ক, সরি এখানে 3 হবে, তাহলে কোয়েশ্চেন মার্ক এখানে থেকে গেল, 3টা নিচে ছিল, ওপরে গিয়ে 3 4 12, তাহলে আমার উত্তর কত হবে, এ। ঠিক আছে, এরম টাইপের অঙ্ক হচ্ছে অর। তো এবার করতে করতে একটু প্র্যাকটিস করে দিই, দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়। 10 ম্যান অর 12 ওম্যান অর 40 চিলড্রেন, তাহলে ফার্স্টেই আমি কি লিখে দেবো, 10M অর এর জায়গায় ইজুকাল টু বসিয়ে দেবো শুরু, 0 0 কেটে গেল, তাহলে একটা ম্যান হচ্ছে 2টো ওম্যান আর 4টে চাইল্ডের সমান। ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 7 মান্থ, দেন 5M, 5W অ্যান্ড 5 চিলড্রেন, এইটাকে পুরোটাই কনভার্ট করতে হবে যে কোনো একটাতে। তাহলে কি বলেছে, 5টা মানুষ, 5টা ওম্যান আর 5টা চিলড্রেন। দেখো একটা মানুষ হচ্ছে 4টে চিলড্রেন, তাহলে 5টা মানুষ কত হয়ে যাবে, 5 4 20টা চিলড্রেন। দুটো ওম্যান হচ্ছে 4টে চিলড্রেন, তাহলে একটা ওম্যান হচ্ছে 2টো চিলড্রেন, তাহলে 5টা ওম্যান, 5 দুগুণে 10টা চিলড্রেন, আর 5টা চিলড্রেন মানে তো 5টা চিলড্রেন, তাহলে কত হবে, 20 10 30 আর 5 35 চিলড্রেন। তাহলে অঙ্কটা ছকটা কিভাবে, চিলড্রেন প্রথমে ছিল তোমার 40টা চিলড্রেন, কদিনে বাড়ি তৈরি করতো, 7 মান্থ। কি বলছে, 5 MN 5 ওম্যান 5 চিলড্রেন টুগেদার ক্যান ডু হাফ অফ দ্য ওয়ার্ক ইন কত মান্থ। তাহলে কত মান্থ চেয়েছে, এই টোটালটা মানে কত চিলড্রেন, 35 চিলড্রেন। হাফ অফ দ্য ওয়ার্ক হলে কি বলেছি, ওয়ার্ক 1 করে হাফ করবে না, তার থেকে ওয়ার্ক এখানে 2 করে দিয়ে পরেরটায় 1 করে দেবে। তাহলে দেখো 2 এর অর্ধেক হাফ হয়ে গেল। এবার তাহলে সব সাজিয়ে দিলাম, এবার হচ্ছে জাস্ট ছকে ফেলে দাও। 40 × 7 বাই তারা কটা কাজ করলো, 35 ইন্টু জানি না বাই তারা কটা কাজ করলো,
তাহলে 7 5 35, 5 8 40, 2 4 8, তাহলে কোয়েশ্চেন মার্ক কত 4, কোন অপশন? ঠিক আছে, নেক্সট অঙ্ক। ইফ 2m or 3 women, ফার্স্টেই কি 2m or 3m, তাহলে 2m সমান সমান 3 women can complete a work in 30 days, then in how many days will 6m and 1 woman, তাহলে 6m প্লাস 1 woman। আচ্ছা দেখো, দুটো মানুষ যদি 3টে ওম্যান হয়, তাহলে একে আমি যদি 3 গুণ করি, তাহলে 6টা মানুষ, 6টা মানুষ কত হয়ে যাবে, এখানেও 3 গুণ করতে হবে, তাহলে 9টা ওম্যান, তাহলে 9টা ওম্যান প্লাস 1 ওম্যান, দ্যাট ইজ 10 ওম্যান। তাহলে পুরোটা ওম্যানে কনভার্ট হয়ে গেল। তাহলে দেখো দেখো প্রথমে ওম্যান ছিল একটা, সরি প্রথমে ওম্যান ছিল 3টে, কত টাইম লাগাতো না 30 দিন টাইম লাগাতো। পরের বার ওম্যান হয়ে গেল 10টা, 3 চেয়েছে কটা, এবার দেখি কাজটা সেম আছে নাকি, দেখো আওয়ার আর দা সেম ওয়ার্ক, তাহলে কাজের কোনো হেল্পের নেই। তাহলে 3 ইন্টু 30, 10টা ওম্যান কদিনে করবে, তাহলে কোয়েশ্চেন মার্ক হচ্ছে 3 3 9, কোথায় গেল 3 3 9, ঠিক আছে, পারা যাচ্ছে। নেক্সট, 6 বয়েজ অর 10 গার্লস, সেই একই টাইপের 6 বয়েজ অর 10 গার্লস। আর কি চেয়েছে, হাউ মেনি ডেজ উইল 12 বয়েজ অ্যান্ড 30 গার্লস, 12 বয়েজ প্লাস 30 গার্লস। তো যে কোনো একটা কনভার্ট করে নিই। দেখো 6টা বয় যদি 10টা গার্ল হয়, এখানে 2 গুণ করে দিই, 12টা বয় কত হয়ে যাবে, 20টা গার্ল হয়ে যাবে। তাহলে 12টা বয় হলো 20টা গার্ল, আর 30টা গার্ল অলরেডি ছিল, তাহলে কি হয়ে গেল 50টা গার্ল। এবারে তাহলে ছক সাজিয়ে নিই, গার্লস প্রথমে ছিল 10টা গার্লস, 10টা মেয়ে কদিনে করে না 25 দিনে করে, তাহলে ডেজ হচ্ছে 25, আর পরের লাইনে পেলাম আমি 50টা গার্ল, 50টা গার্ল টেক টু ডু দ্য সেম ওয়ার্ক, দ্যাট ইজ ওয়ার্কের আলাদা করে বসানোর দরকার নেই। তাহলে 10 ইন্টু 25 সমান সমান 50 ইন্টু জানি না, 0 0 কাটা গেল, 5 5 25, তাহলে কোয়েশ্চেন মার্ক হচ্ছে কত 5, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবারে হচ্ছে অ্যান্ড রিগার্ডিং, যেগুলো দেখা যাক অ্যান্ড রিগার্ডিং হলে কি করব। অ্যান্ড রিগার্ডিং হলে কি, তোমার একটু ওই রিলেশনটা বের করতে গেলে খাটনিটা বেড়ে যাবে। কি আছে দেখো, 6টা এম অ্যান্ড 8টা বয়, অ্যান্ড মানে প্লাস বলেছি, ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 10 ডেজ, তাহলে আমি এটাকে কি লিখবো, 10 ইন্টু 6m প্লাস 8b ইজুকাল টু কি, 26টা মানুষ 48টা বয় কদিনে না 2 ডেজে, তাহলে 2 ইন্টু 26m প্লাস 48b, 2 10 কাটা যাবে 5, এবারে ইন্টু করে দেবো, ম্যানগুলো সব একদিকে নিয়ে এলাম, বয়গুলোকে একদিকে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল 4m, এটা হয়ে গেল 8b, তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে m হচ্ছে 2b। দেখো আগের যে অড টাইপের অঙ্কগুলো, এই লাইনটা বলে দিত যে একটা মানুষ অর দুটো বয়, আমাকে এই টাইপের যে যেখানে দুটোই অ্যান্ড বলে দেবে, সেইখানে হলে কি দরকার, আমার এই জিনিসটা পর্যন্ত নিয়ে আসতে হবে, এইটাই যা ডিফারেন্স, তাছাড়া বাদ বাকি পুরো আগের অঙ্ক। এবার দেখো কি চেয়েছে, দেন ফাইন্ড দ্য রেশিও অফ ক্যাপাসিটি, মানে কর্মদক্ষতা বা ক্ষমতা বা ওয়ার্ক এফিসিয়েন্সি রেশিও, তাহলে m বাই b কত 2/1, তাহলে একটা মানুষ আর বয়ের কর্মদক্ষতার রেশিও কি 2:1। ওকে, নেক্সট অঙ্ক বলছে 9m and 12 boys can complete a work in 4 days and 4m and 16 boys can complete the same work in 6 days, তাহলে সেম ভাবে 4 ইন্টু 9m প্লাস 12 সমান সমান কি, 4 ম্যান 16 বয়, 4 ম্যান 16 বয় কদিনে করে না 6 দিনে করে, কাটাকুটি করি, 2 2 যা 4, 2 2 যা 6, 18m 24 বয়, 12m 48 বয়, মানুষ ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 18 থেকে 12 মাইনাস করলে হচ্ছে 6m, 48 থেকে 24 মাইনাস করলে 24 বয়, তাহলে একটা মানুষ হচ্ছে 4টে বয়ের সমান। দেখো এবার কি চেয়েছে, এবার দেন হাউ মাচ টাইম উইল ইট টেক ফর 6m and 24 বয়েজ টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। এবারে হচ্ছে সেই প্রথম টাইপে চলে এলাম, প্রথম টাইপে চলে যেতে গেলে আমায় কি করতে হবে, এই যে এই দুটো লাইন তার মধ্যে যে কোনো একটাকে পুরো বয়ে কনভার্ট করতে হবে বা ম্যানে কনভার্ট করতে হবে, আর যেটা চেয়েছে সেটাতেও বয়ে কনভার্ট করতে হবে বা ম্যানে কনভার্ট করতে হবে। তাহলে দেখো 9টা মানুষ প্লাস 12টা বয়, তাহলে একটা মানুষ 4টে বয়, তাহলে 9টা মানুষ হচ্ছে
36 বয়। তাহলে এই জিনিসটা হয়ে গেল হচ্ছে আমার অ্যাকচুয়ালি 48টা বয়। আর লাস্টে কি 6m প্লাস 24 বয়। একটা মানুষ 4টে বয়, তাহলে 24 বয় প্লাস 24 বয়, দ্যাট ইজ 48 বয়। দেখো এই 48টা বয় কদিনে কাজ শেষ করে? 4টে বয়। আর এটা যে আরেক রকম ভাবে লিখেছিল সেটাও আমার কটা চলে এলো? 48 বয়। তাহলে 48 বয় কদিনে শেষ করে? 4 দিনে শেষ করে। তাহলে আমার অ্যান্সার কত? সি। চলো নেক্সট অঙ্ক। 10 ম্যান অ্যান্ড 5 ওম্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 60 ডেজ। তাহলে 5 ম্যান হচ্ছে কত? 10টা, সরি দুটোই প্লাস আছে, 60 ডেজে করে। ইফ আ ম্যান ক্যান ডু আ ওয়ার্ক অফ 2 ওম্যান, একটা মানুষ দুটো ওম্যানের সমতুল্য কাজ করে। তাহলে একটা ম্যান হচ্ছে 2W বলে দিয়েছে। হাউ মাচ টাইম উইল 5 মেন অ্যান্ড 20 ওম্যান কমপ্লিট টেক টু কমপ্লিট হাফ অফ দ্যাট ওয়ার্ক। তাহলে এই পুরোটাই কিসে আমি ওম্যানে নিয়ে যাই? দেখো 5 ওম্যান 10 ম্যান, 5 ওম্যান আর 10 ম্যান। একটা মানুষ তো দুটো ওম্যান পেয়ে গেছি। একটা মানুষ দুটো ওম্যান হলে 10টা মানুষ হচ্ছে 20টা ওম্যান। তাহলে এইটা বলছে 25টা ওম্যান, মানে এই যে জিনিসটা এটা হচ্ছে 25টা ওম্যান। আর কি চেয়েছে দেখো 5 ম্যান অ্যান্ড 20 ওম্যান, এটাও কনভার্ট করে নিই। 5 ম্যান অ্যান্ড 20 ওম্যান। একটা মানুষ দুটো ওম্যান, 5টা মানুষ তাহলে 10টা ওম্যান। তাহলে এই যে জিনিসটা এটা কত হচ্ছে? 30টা ওম্যান। এবার দেখি কি বলেছে। তার মানে 25টা ওম্যান, ওম্যান প্রথমবারে 25টা, ডে নেয় 60 ডেজ। পরের বারে ওম্যান হচ্ছে 30টা, ডে হচ্ছে জানি না, টেক টু কমপ্লিট হাফ অফ দ্যাট ওয়ার্ক। তাহলে প্রথমবারে যদি দুখানা থাকে ওয়ার্ক, পরের বার কত? একটা। নাও এবার ছকে ফেলে দাও। তাহলে 25 জন 60 দিনে দুটো তাজমহল বানায়, 30 জন একটা তাজমহল, সরি কদিনে একটা তাজমহল বানাবে। তাহলে 30 দুগুণে 60, 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে? 25। তাহলে কোনটা? ঠিক আছে নেক্সট। If 5 men and 2 boys working together can do 4 times as much work per hour as a man and a boy together, compare the work of a man with that of boy. তার মানে কি 5টা মানুষ দুটো বয় ক্যান ডু 4 টাইমস অ্যাজ মাচ ওয়ার্ক, মানে কগুণ কাজ করছে? 4 গুণ কাজ করছে পার আওয়ার। টাইম কত? পার আওয়ার। অ্যাজ এ ম্যান অ্যান্ড এ বয়, অ্যাজ এ ম্যান একটা মানুষ একটা বয়, টুগেদার মানে এরা 1 ঘন্টায় যতটা কাজ করে এরা 1 ঘন্টায় তার 4 গুণ কাজ করে। তাহলে ছক সেজে গেল। তাহলে 5m প্লাস 2b 4 গুণ হয়ে গেল, 4m প্লাস 4b। 4টা এইদিকে চলে গেল ম্যান, আর 2bটা এইদিকে চলে এলো 2b। চেয়েছে কি তাদের কাজের দক্ষতার অনুপাত বার করো। তাহলে সেই m বাই b কি হয়ে যাবে? 2/1। ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো জাস্ট এই রকম কয়েকটা নিয়মেই আসে, এর বাইরে আসে না। আশা করি তোমরা পারবে। এই যে দেখো এই যে এই ছকটা, বা ধরো এই যে ছকটা আমি করালাম, এইখানে কোনো এক জায়গায় এই যে আমি এই কনসেপ্ট গুলো আনছি, এইগুলো কিন্তু অনেকটাই এটা এম, এটা ডি, এটা ডাব্লিউ, দ্যাট ইজ m1 d1 বাই w1 সমান সমান m2 d2 বাই w2। সিজিএল 2013 প্রিলিতে একটা অঙ্ক এসেছিল জাস্ট এরকম টাইপেরই অঙ্ক হয়ে, কাজ না বলে দিয়ে এখানে বলেছিল টোটাল ধরো 500 টাকা ইনকাম করে, আর পরের বার হচ্ছে টোটাল 600 টাকা ইনকাম করে। তাহলে তখন কি করবে? 5m প্লাস 2b, ধরো 10 দিন বলে দেয়, এই টোটাল টাকাটা তাদের ওয়ার্কের সাথে রেশিও সেম, তাহলে এই 500 তখন টাকাটা নিচে পাঠিয়ে দেবে করে, তারপরে হচ্ছে ম্যান আর বয়ের রিলেশন বার করবে। ঠিক আছে, তাছাড়া আলাদা কিছু নেই। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করো যারা এখনো করে ওঠোনি, এবং লাইক অবশ্যই করো, কারণ তোমাদের এই লাইকগুলো আমাদের আরো ভিডিও দিতে আমাদের ইন্সপায়ার করবে। ওকে, তাহলে আজকের মতন এখানেই শেষ করা যাক। টাইম এন্ড ওয়ার্কের সমস্ত টাইপের অঙ্ক করানো হয়ে গেল। এরপরে বাকি পাইপ এন্ড সিস্টেমের অঙ্ক, যেটা এই কনসেপ্টগুলো শেখা থাকলে ওই অঙ্কগুলো সমস্ত কটা পারবে। ঠিক আছে, তাহলে আজকের মতন বাই, টাটা।